সরিষা এমনি বাটিতে করে ধুতে গেলে অর্ধেক সরিষা জলের সঙ্গেই চলে যায়, তো এভাবে ছাঁকনির সাহায্যে ধুলে সব কিছু ঠিক থাকে। আর এদিকে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন রাঙা প্রভাত, আমি সুমা বিশ্বাস। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি। এই যে সর্ষেটা প্রথমে বেটে নেব, সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলে আর তিতে লাগে না। আর সর্ষে বাটার মধ্যে একটা টেকনিক আছে, মানে বাটা হয়ে গেছে তারপরও দুবার বাটবেন, একদম মিহি করে বাটবেন, তাহলে আর একটু তিতে লাগবে না। অনেকেরই সর্ষে দিয়ে রান্না করতে ভয় লাগে, রান্না করলেই নাকি তিতা লাগে, তো এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। সর্ষেটা বেটে তা থেকে 1 চামচের মতো তুলে রেখেছি, আর বাকিটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে তেল দিয়ে কড়াইয়ে তার মধ্যে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো জলটা ফুটার জন্য। ফুটলে তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই দেখুন মাছগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে পাবদা মাছ রান্না করলে অনেক ভালো লাগে খেতে, আর একদম নতুন একটা রেসিপি, ট্রাই করবেন অবশ্যই। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটলে এবার হয়ে গেছে মাছের ঝোলটা প্রায়। একদম নামানোর আগে অল্প একটু দারচিনি গুঁড়ো আর হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, একদম বেশি না, একদম অল্প। তারপরে যে সরিষা বাটাটা তুলে রেখেছিলাম তার মধ্যে একটু ঝোল উঠিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, ব্যাস। আর দিয়েছি ওই যে জিরা ফোড়ন দিয়ে রেখেছিলাম তেলে মাছ ভাজার, সেটা দিয়ে দিয়েছি নামানোর আগে, ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে পাবদা। পাবদা মাছটা আমাদের বাসার সবারই প্রিয়, আর আমি চেষ্টা করি নতুনভাবে কিছু করার। হালকা একটু ডেকোরেশনও করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।